নমস্কার বন্ধুরা, আজকে আমি যে সিনেমাটি নিয়ে আলোচনা করতে এসেছি, এই সিনেমাটি 2004 সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি সুন্দর সিনেমা। যে সিনেমায় আছে কিছু ভালো ভালো ডায়লগ, কিছু আছে ইমোশনাল সিন, কিছু আছে অ্যাকশন দৃশ্য, আর আছে বাবা আর ছোট্ট ছেলের ভালোবাসার গল্প। সিনেমাটা একটু পুরাতন হলেও সিনেমাটার গল্প খুবই দুর্দান্ত। সিনেমার প্রতিটা ক্যারেক্টারের অ্যাক্টিং যথেষ্ট সুন্দর ছিল। সিনেমাটি SVF মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজনা করেছিলেন। আর এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জিৎ, ও তারপরে ছিল কোয়েল মল্লিক, ভিক্টোরিয়া ব্যানার্জি, আরও অনেকে। এই সিনেমায় সবারই অ্যাক্টিং ছিল দুর্দান্ত। তার মধ্যে একটি বাচ্চা ছেলেও ছিল, বাচ্চা ছেলেটিও বেশ ভালো অ্যাক্টিং করেছিল তখনকার দিনে। তো অ্যাকচুয়ালি সিনেমাটি একটি ফ্যামিলি কাহিনীর উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল, আর সিনেমাটি সেই আমলে সবার মনে আলাদাভাবে জায়গা করে নিয়েছিল। এই সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন জিৎ গাঙ্গুলি, আর জিৎ গাঙ্গুলির এই সিনেমাতে যেই কটা গান আছে প্রত্যেক কটা গানই খুব সুন্দর ছিল, খুবই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। তার মধ্যে একটি গান ছিল সে ছিল বড়ই আনমনা। এই গানটি আমার মনে হয় সিনেমার মধ্যে সবথেকে সুন্দর গান ছিল। এই সিনেমাতে আরেকজনের কথা বলতে হবে, তিনি হচ্ছেন রবি কিনাগি। রবি কিনাগির বেশ কিছু ভালো ভালো সিনেমা আছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তো তার মধ্যে এই বন্ধন সিনেমাটি আরেকটি। তো চলুন দেরি না করে এবার সিনেমার কাহিনীর দিকে যাওয়া যাক। শ্রীকান্ত মহতা নিবেদিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত বন্ধন পরিচালনা করেছিলেন রবি কিনাগি, সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমাতে আমরা দেখতে পাই একটি ছোট্ট ছেলে তার বাবার সঙ্গে বিদেশে থাকেন তার মাকে হারিয়ে। অন্যদিকে সেই বাচ্চা ছেলেটির মায়ের পরিবার অর্থাৎ মামাবাড়ি, সেই মামাবাড়ি থাকে বাইরে, মানে সেই দেশের বাইরে ভারতবর্ষে একটা জায়গায়। তো সেই ছেলেটি বায়না ধরে যে সে তার মায়ের বাড়ি অর্থাৎ তার দাদুর বাড়ি সে দেখবে, সবাইকে চিনবে, জানবে। কিন্তু অন্যদিকে একটা ব্যাপার থাকে, সে ব্যাপারটা হলো সেই ছেলেটির বাবা তার মাকে তার মায়ের বাবার বাড়ির অনুমতি ছাড়া বিয়ে করেছিল। তো তারা দুজন বিয়েতে রাজি থাকলেও সেই মেয়ের বাড়ির মানে সেই ছেলেটার মায়ের বাড়ির সব লোকজন এতে রাজি ছিল না। কিন্তু তবুও তারা তাদের অনুমতি ছাড়া বিয়ে করে, আর তারা বিদেশেই থাকে। তো তাদের একটি ছেলে হয়, আর সেই ছেলেটির মা মারা যায়। তো তার ছেলের কথার জন্য, ইচ্ছার জন্য সে তার শ্বশুরবাড়িতে তার ছেলেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে একদম পছন্দ করতে চায় না, দু একজন ছাড়া। কিন্তু তবুও সে তার ছেলের কথার জন্য তার ছেলেকে নিয়ে সে ভারতে চলে আসে তার বউয়ের বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে। তো তারা ভারতে চলে আসে আর নৌকাতে করে যেতে লাগে। নৌকার মধ্যে থাকে একজন বিশিষ্ট ব্যক্তি, আর সেই নৌকায় অন্যদিকে থাকে সেই ছেলে আর ওই ছেলের সন্তান। তো এখানে একটা কথা বলে দিই, সেই ছেলে মানে হচ্ছে জিৎ, আর ওই জিৎ চলেছে তার ছেলেকে নিয়ে তার শ্বশুর বাড়ি অর্থাৎ কোয়েল মল্লিকের বাড়িতে। তো নৌকায় বসে সেই বাচ্চা ছেলেটি জিজ্ঞাসা করে একজনকে যে এটা কোন নদী, দিয়ে সেই বিশিষ্ট ব্যক্তি বলে এটি গঙ্গা নদী। দিয়ে সে বাচ্চা ছেলেটির সঙ্গে তার দাদু মানে সেই বিশিষ্ট লোকটির সঙ্গে একটা আলাদা ব্যাপার তৈরি হয়। তো যখন তারা নৌকা থেকে বেরিয়ে আসে তখন তারা জানতে পারে সেই বিশিষ্ট ব্যক্তি আর কেউ নয়, সে হচ্ছে
তার শ্বশুর আর সেই ছোট্ট ছেলেটির দাদু। কিন্তু মেয়ের মৃত্যুর জন্য সেই বিশিষ্ট ব্যক্তি মানে ভিক্টর ব্যানার্জি তাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তো তাদেরকে সে পরিচয় না দিয়ে সে চলে যায়। দিয়ে সেই ছেলে ও বাবা চলে আসে তারই বাড়িতে। কিন্তু তারা বাড়িতে ঢুকে বুঝতে পারে যে তাদের দু একজন ছাড়া কেউই একদম পছন্দ করে না। যেমন সেই বাড়ির মেন কর্তা মানে ভিক্টর ব্যানার্জি, সেই ছোট্ট ছেলেটির দাদু, তিনি একদমই ওদেরকে পছন্দ করে না। অন্যদিকে কয়েকজন ছাড়া কেউই তাদেরকে পছন্দ করে না। তো ফ্যামিলিটা হচ্ছে খুবই বড় ফ্যামিলি, যেখানে দুই দাদা নিজের সংসার নিয়ে থাকে। তো তাদের মধ্যে এসছে জিৎ। তো তাদের সঙ্গে বাড়ির লোকজন কয়েকজন ছাড়া সবাই দুর্ব্যবহার করতে থাকে। এইভাবে চলতে চলতে সেই বাড়ির এক মেয়ে সে বাইরে থেকে চলে আসে। এসে তাদের সঙ্গে মানে সেই ছেলে বাপের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক তৈরি হয়, একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক বলা যেতে পারে। তার মানে সেই মেয়েটি তাদেরকে খুব পছন্দ করে। দিয়ে অন্যদিকে সেই মেয়েটির একটা বোনের বিয়ে হয়। আর ওই বিয়ের মধ্যে দেখা যায় সেই মেয়েটি মানে সেই ছোট্ট ছেলেটির মাসি তার বাবাকে ফুল দিয়ে তার বাবার গায়ে ছিটিয়ে দিচ্ছে। তো এতে বোঝা যাচ্ছিল যে সেই মেয়েটি তার বাবার প্রেমে ধীরে ধীরে পড়ে যাচ্ছে। তো এইভাবে চলতে চলতে তার বাবাও তার মাসিকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছে। কিন্তু সে এটাও ভয় পাচ্ছে যে তার জন্য এই বাড়ির একটি মেয়ে মারা গেছে। আবার যদি এরকম একটা ভুল হয়, আবার যদি সেই মেয়ের সঙ্গে তার প্রেম হয়, দিয়ে বিয়ে হয়, তাহলে এই বাড়ির লোকজন তাকে বড় শত্রু মনে করবে, বড় খারাপ ছেলে মনে করবে। তো সেটা ভেবে সে পিছিয়ে থাকতে চায়। কিন্তু সে মেয়েটি তাকে খুব পছন্দ করে আর তাদের সন্তানকেও খুব পছন্দ করে। সে চায় যে তাদেরকে নিয়ে সে সংসার করবে। কিন্তু ছেলেটি মানে জিৎ সে এতে বড় অস্বীকার জানায়। সে চায় না যে ওই বাড়ির আর একটা মেয়ে তাকে বিয়ে করুক বা সে তাকে বিয়ে করুক। অন্যদিকে সে ছেলেটি মানে জিৎ সে সবার মন ধীরে ধীরে জয় করে নেয়। কিন্তু কিছুদিন পর সেই মেয়েটার মানে সে বাচ্চা ছেলেটির নিজের মাসির বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু সে বিয়ে করতে চায় না। কিন্তু জিতও তাকে বিয়ে করতে চায় না। সে চায় না আর কিছু বড় ঘটনা ঘটুক। তো সবাই যখন সে মেয়েটির আর ওই ওই ছেলেটির ব্যাপারে জানতে পারে, তখন তারা একটু আপত্তি জানালেও পরে তাদের সবাইকে মেনে নেয়। আর সে ছেলেকে সেই বাড়ির অন্য মেয়ের জন্য আবার জামাই বলে মেনে নেয়। তো বন্ধুরা, এই ছিল সিনেমার গল্প। আশা করি সিনেমার গল্পটি আপনাদের সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমার সঙ্গে থাকুন। সিনেমার পরিচালক যিনি ছিলেন রবি কিনাগি। রবি কিনাগির কিছু সুন্দর সুন্দর সিনেমা আছে, তার মধ্যে এই বন্ধন সিনেমাটি আরেকটি। এই সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের সিনেমা। তো ভেঙ্কটেশ ফিল্মস বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক দুর্দান্ত ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে। তো এই সিনেমার যিনি মিউজিক ডিরেক্টর ছিলেন তিনি হচ্ছেন জিৎ গাঙ্গুলি। আর জিৎ গাঙ্গুলির মিউজিক এই সিনেমাতে খুবই অসাধারণ। যারা এই সিনেমাটিকে চেনেন জানেন তারা হয়তো আমার কথাগুলো বুঝতে পারবেন। আর সিনেমাটি 2004 সালে মুক্তি পেয়েছিল। সিনেমাটি একটু পুরাতন হলেও সিনেমাটির চর্চা বোধহয় আজও লোকের মুখে মুখে ঘুরে বেড়ায়। আমরা জিতের কিছু অ্যাকশন সিনেমা দেখেছি, তবে এই সিনেমাতে সেরকম কিছু অ্যাকশন নেই। তবে সিনেমাতে মেন যেটা আছে সেটা হচ্ছে একটা ভালো সিনেমার গল্প।
তো বন্ধুরা, এই ছিল সিনেমা নিয়ে কিছু আলোচনা। তো